হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 3 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো সমকালীন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব। ঠিক আছে, প্রভাব আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছো এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। চলো আজকে যে তোমাদের মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে আঞ্চলিক দলের উত্থানের কারণ। তো কী কী কারণে যে বিভিন্ন যে রাজনৈতিক আঞ্চলিক দলগুলো রয়েছে সেগুলোর উত্থান ঘটে। তো প্রথমে দেখে নেব যে সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্য। ঠিক আছে, সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এবং ভাষাগত বৈচিত্র্য যেটা হচ্ছে প্রধান কারণ আঞ্চলিক দল গঠনের। ঠিক আছে, তো নিজ নিজ রাজ্যের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সুরক্ষার তীব্র যে আকাঙ্ক্ষা, এই ঐতিহ্য রক্ষার আকাঙ্ক্ষা থেকে কিন্তু সেখানে বা আলাদা আলাদা ভাষাভিত্তিক রাজ্য বা আলাদা আলাদা সংস্কৃতি, এই সমস্ত আলাদা আলাদা যেখানে থাকে পার্থক্য, সেই পার্থক্য হিসেবে রাজনৈতিক দলগুলো কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে হলো আঞ্চলিক বৈষম্য, যেখানে কেন্দ্র কর্তৃক নির্দিষ্ট অঞ্চল অবহেলিত হওয়ায় ক্ষোভ এবং অর্থনৈতিক বৈষম্য যেগুলোকে দূর করার জন্য সেখানে আলাদা ধরনের রাজনৈতিক দল গঠন হতে পারে। ঠিক আছে, নেক্সট হলো একদলীয় আধিপত্যের অবসান, যেখানে কংগ্রেসের একছত্র আধিপত্যের পতন এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ করানোর জন্য সেখানেও আলাদা আলাদা রাজনৈতিক দলের উদ্ভব হয়ে থাকে। নেক্সট হলো প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, যেখানে স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক চাহিদাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য, ঠিক আছে, স্থানীয় চাহিদা নিজেদের স্থানীয় চাহিদাকে তুলে ধরার জন্য বা রাজনৈতিক আলাদা আলাদা ধরনের রাজনৈতিক চাহিদা তুলে ধরার জন্য সেখানেও কিন্তু আলাদা আলাদা ধরনের যে ছোট আঞ্চলিক যে রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক দল সেটা কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট হলো রাজনীতিতে ইতিবাচক প্রভাব। ঠিক আছে, রাজনৈতিক দলগুলো রয়েছে যে আঞ্চলিক দল, এই আঞ্চলিক দল গড়ে ওঠার কী কী ইতিবাচক প্রভাব রয়েছে। তো প্রথমে হলো জোট রাজনীতি, যেখানে কেন্দ্রীয় সরকার গঠনে এবং নীতি নির্ধারণে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ কিং মেকার হিসেবে আত্মপ্রকাশ করে থাকে। ঠিক আছে, তো মেন যে রাজনৈতিক দল রয়েছে কেন্দ্রের, সেই কেন্দ্র সরকারকে গঠন করার জন্য এবং নীতি নির্ধারণের জন্য যতগুলো আঞ্চলিক দল রয়েছে সেই আঞ্চলিক দল কিন্তু অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হলো যুক্তরাষ্ট্রীয় শক্তি, যেখানে কেন্দ্রের একছত্র ক্ষমতা হ্রাস করে রাজ্যগুলির স্বায়ত্তশাসন এবং অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, কেন্দ্রে যাতে একছত্র অধিকার বা একচেটিয়া অধিকার যাতে ভোগ করতে না পারে তার জন্য কি হয়, বহু ক্ষেত্রে স্বায়ত্তশাসন এবং অধিকার রক্ষার জন্য আঞ্চলিক দলগুলো গড়ে ওঠে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে তৃণমূল প্রতিনিধিত্ব, যেখানে হচ্ছে প্রান্তিক এবং স্থানীয় অনগ্রসর শ্রেণীর মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন এবং অংশগ্রহণ সুনিশ্চিত করেছে। ঠিক আছে, আঞ্চলিক দলগুলো গড়ে ওঠার জন্য তৃণমূল স্তর থেকে যে প্রত্যেকটি ব্যক্তি যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তো সেই রাজনীতিতে অংশগ্রহণের যে সুযোগ বা সুবিধা এই আঞ্চলিক দলের ক্ষেত্রেই বা আঞ্চলিক দলগুলোর মাধ্যমেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো গণতন্ত্র এবং নীতি নির্ধারণ, যেখানে আঞ্চলিক দলগুলি ভারতীয় গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করেছে। ঠিক আছে, নেক্সট হলো কি রাজ্য স্তরে বাস্তব সমস্যা যেমন কৃষি, স্থানীয় কর্মসংস্থান এবং
সমাজ কল্যাণ মূলধারার আলোচনার প্রাধান্য পায়, ঠিক আছে। তো মানুষদের যে মেন যে সমস্যাগুলো রয়েছে বা রাজনৈতিক বা রাষ্ট্রীয় যে সমস্যাগুলো রয়েছে, তাদের মধ্যে কৃষি সমস্যা, স্থানীয় যে কর্মসংস্থানের সমস্যাগুলো রয়েছে এবং সমাজ কল্যাণের মূল ধারাকে সঠিকভাবে চালানোর জন্য যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্ত সমস্যার মূল ধারাগুলো কিন্তু এই সমস্ত ছোট ছোট স্থানীয় দলের দ্বারাই কিন্তু সেখানে প্রাধান্য পেয়ে থাকে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলির সফল সামাজিক প্রকল্প পরবর্তীতে জাতীয় স্তরে মডেল হিসেবে গৃহীত হয়েছে, ঠিক আছে। যেখানে পশ্চিমবঙ্গ যেটা, তারপর হচ্ছে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই সমস্ত রাজ্যের আঞ্চলিক যে দলগুলো সেই আঞ্চলিক দলের সামাজিক বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো আজকে জাতীয় স্তরে মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো সীমাবদ্ধতা এবং কিছু নেতিবাচক দিক। তো যেই সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, এই আঞ্চলিক দলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে এবং এই আঞ্চলিক দলের কিছু নেতিবাচক বা খারাপ দিকও রয়েছে, ঠিক আছে। যেমন জাতীয় স্বার্থের তুলনায় অনেক সময় সংকীর্ণ রাজ্য বা গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পায়, ঠিক আছে। যে আঞ্চলিক দল গঠনের যে মেইন যে মূল যে উদ্দেশ্যটা থাকে, অনেক সময় সেই উদ্দেশ্যটা বাইরেদের থেকে তারা নিজেদের স্বার্থের বা নিজেদের জাতি স্বার্থেরকে বেশি প্রাধান্য দেয়, যা নীতি বাস্তবায়নে বাধা তৈরি করতে পারে, ঠিক আছে। যে নির্দিষ্ট ব্যক্তি স্বার্থ বা নির্দিষ্ট শুধুমাত্র জাতি স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে অনেক ক্ষেত্রে, যার জন্য কি হয়, যার জন্য জাতীয় যে স্বার্থটা রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অক্ষুণ্ণ থেকে যায়, ঠিক আছে। নেক্সট হলো অধিকাংশ আঞ্চলিক দল নির্দিষ্ট কোনো নেতা বা পরিবারের উপর নির্ভরশীল, ঠিক আছে। যেই সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই আঞ্চলিক যে দল সেটা কি নির্দিষ্ট কোনো নেতা বা পরিবারের উপর নির্ভর করে কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। যার ফলে আভ্যন্তরীণ গণতন্ত্র বিঘ্নিত হতে পারে, ঠিক আছে। আভ্যন্তরীণ যে গণতন্ত্রের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। নেক্সট হলো জোটের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের চেয়ে ক্ষয়রাতি রাজনৈতিক বা পপুলিস্ট নীতিতে বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে। দীর্ঘমেয়াদী উন্নতির পরিবর্তে ক্ষণস্থায়ী যে উন্নতি, সেই উন্নতির উপরে বেশি জোর দেওয়া হয়, যাতে মানুষকে প্রলোভন দেখে নিজেদের যে সংকীর্ণ স্বার্থ, সেই স্বার্থটাকে যেন তারা বাস্তবায়ন করতে পারে, ঠিক আছে। তো এই যে আঞ্চলিক রাজনৈতিক দল, এই আঞ্চলিক রাজনৈতিক দলের কিছু কিছু এগুলো নেতিবাচক দিক কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।